যেখানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের হিদায়াতের মালিক নন, ভালো মন্দ করার মালিক নন, মানুষের চাহিদা পূরণ করার মালিক নন, চাহিদা পূরণ করার এককভাবে মালিক কে? আল্লাহ। সেখানে কেউ যদি বিশ্বাস করে যে আমার মৃত পীর কিংবা আমার জিন্দা পীর আমার গুনাহ মাফ করে দেবে, কিংবা আমার পীর আমার মনের নেক বাসনা পূর্ণ করবে, কিংবা আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করবে, সেই ব্যক্তির ঈমান আছে? না। চিৎকার দিয়ে বলুন, ঈমান আছে? না। ঈমান নেই। আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরা লুকমানের ছোট্ট একটা আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। লুকমান এমন একজন ব্যক্তির নাম, যিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, পয়গম্বর ছিলেন না, কিন্তু তার নামে কোরআন শরীফে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ পাকের বড় মাহবুব পেয়ারা বান্দা তিনি ছিলেন। মানুষদেরকে শিরক থেকে বিরত থাকার আহ্বান জানাতেন, বেদাত কুফর থেকে, কুসংস্কার থেকে বিরত থাকার তিনি আহ্বান জানাতেন। আল্লাহ পাকের কাছে তিনি এতটাই প্রিয় ভাজন হয়েছিলেন, এতটাই পছন্দের পাত্র হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হিকমার নূরে তার অন্তরকে আলোকিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। লোকমান হাকিম দেখতে কালো মানুষ ছিলেন, তিনি কৃতদাস ছিলেন। সামাজিকভাবে যে একেবারে ধনাঢ্য ব্যক্তি, প্রচুর পরিমাণ সম্পদের মালিক এমন ছিলেন, একেবারেই সাদামাঠা কৃতদাস ছিলেন, কিন্তু হিকমাতে পরিপূর্ণ ছিল। কারণ সম্মান এবং ইলম এই দুটো দান করার মালিককে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দান করেছিলেন। লোকমান হাকিম কৃতদাস হওয়ার পরেও ইলমে এবং হিকমাতে পরিপূর্ণ হওয়ার কারণে তিনি যে কথাগুলো বলতেন, তার কথাগুলো শোনার জন্য অজস্র মানুষ ভিড় জমিয়ে মনোপ্রান্তরে দাঁড়িয়ে থাকত। লোকমান হাকিম একদিন বক্তৃতা করছিলেন মানুষের সামনে, অসংখ্য লোকেরা দাঁড়িয়ে আছে। মাঝখান থেকে একজন লোক দাঁড়ালেন, বসে বসে যারা বয়ান শুনছিলেন তাদের মাঝখান থেকে জনক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, লোকমান, যদি আপনি আমাকে অভয় দেন, আপনার কাছ থেকে আমি একটা বিষয় নিশ্চিত হতে চাই। লোকমান বললেন, কি বলতে চান? নির্ভয় আপনি বলুন। লোকটা বলল, আপনার মতো দেখতে হুবহু এরকম চেহারা, এমন গায়ের রং একটা লোক ছোটবেলায় আমার সাথে মেষ ভেড়া বকরি মাঠে ময়দানে চড়াতো, আপনার মতোই চেহারা। লোকটাকে আপনি নাকি? লোকমান হাকিম এত বড় হওয়ার পরে তিনি অতীতকে ভুলে গেলেন না, আত্মপরিচয় তিনি ভুলেননি। তিনি বললেন, আল্লাহর বান্দা, যে লোকটা ছোটবেলায় তোমার সাথে বেশ পালন করতো, ভেড়া বকরি দুম্বা ময়দানে চড়াতো, আমি সেই লোকমান। অবাক বিষয় তিনি বললেন, লোকমান, আমি যে রাখাল ছিলাম আজও সেই রাখালই আছি, কিন্তু আপনি রাখাল থেকে আজকে হাকিম হয়ে গেলেন। আপনার কথা শোনার জন্য এত মানুষ জমা হয়ে যায়, এর কারণটা কি? লোকমান হাকিম বললেন, আমি কয়েকটা মূলনীতির উপর আমল করেছি, আল্লাহ পাক আমাকে মর্যাদা দান করেছেন। তুমিও যদি ওই মূলনীতির উপর আমল করো, আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি আমার এই জবানে কোনোদিন বেহুদা অনর্থক কোনো কথা আমার জবান থেকে আমি উচ্চারণ করি নাই, বিনা প্রয়োজনে কোনো কথা বলি নাই। যা বলেছি প্রয়োজনে কথা বলেছি, কখনো মিথ্যা কথা বলি নাই, না হক বলি নাই। আল্লাহ পাক আমার এই জবানের এমন মর্যাদা দান করে দিয়েছেন, এই জবান থেকে সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলো বের হয়ে যায়, আর সে কথাগুলো শোনার জন্য আরব জাহান সহ গোটা দুনিয়ার মানুষগুলো পাগল করা হয়ে যায়। শুধু তাই না, একদিক থেকে আমি আমার জবানের হিফাজত করেছি, দুদিক থেকে আমি আমার চোখের হিফাজত করেছি। 3 নম্বরে আমি কোনদিন আমার মেহমানকে অমর্যাদা করি নাই। চিল্লায় করে আল্লাহু আকবার। যুবকেরা, চোখের হিফাজত আমাদের করতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। জবানের হিফাজত করতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। লোকমান হাকিমের মুনিব তিনি বুঝতে পারলেন লোকমান হাকিমের চাল চলন দেখে যে লোকটা খুব জ্ঞানী। তার জ্ঞানের গভীরতাকে যাচাই করার জন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন। লোকমানকে ডেকে বলেন, লোকমান, তুমি আজকে একটা খাসি জবাই করবে। খাসি জবাই করে ওই খাসির সর্বোৎকৃষ্ট 2টা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম খাসি জবাই করলেন।
খাসি জবাই করে ওই খাসির সবচেয়ে দামি দুইটা অংশ কেটে মনিবের সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখে খাসির জিহ্বা আর তার হাত, তার তাল, হৃৎপিণ্ডটা কেটে লোকমান হাকিম মনিবের সামনে দিয়ে দিয়েছে। মনিবের সামনে তিনি বুঝাতে চাইলেন যে একটা দেহের মধ্যে জবান এবং হাড়ের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো অংশ নাই। কিছুদিন যাওয়ার পরে লোকমান হাকিমের মনিব আবার ডাকলেন, লোকমান এদিকে আসো, আজকে তুমি আরেকটা খাসি জবাই করবে। ওই খাসি জবাই করে খাসির সবচাইতে নিকৃষ্ট দুটা অংশ কেটে আমার সামনে আজকে হাজির করবে। লোকমান হাকিম এবার খাসি জবাই করলেন। খাসি জবাই করে তিনি এবার দুটা অঙ্গ, নিকৃষ্ট অঙ্গ দুটা কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। মনিব এবার তাকায় দেখে সর্বোৎকৃষ্ট অঙ্গ কাটা কথা বলার পরে তিনি যে দুটো অঙ্গ কেটে নিয়ে এসেছিলেন, এবার সর্বনিকৃষ্ট অঙ্গ কথা বলার পরে তিনি সেই অঙ্গ দুটো নিয়ে এসেছেন। লোকমান হাকিমের মনিব জিজ্ঞেস করে, ব্যাপারটা কি লোকমান? সবচেয়ে ভালো অঙ্গ আপনি বলেছিলাম তুমি জিহ্বা আর হৃৎপিণ্ড কেটে নিয়ে আসছিলাম, সবচেয়ে খারাপ অঙ্গ কেটে আনতে বললাম, তুমি আবার জিহ্বা এবং হৃৎপিণ্ড কেটে আনলে কারণটা কি? লোকমান হাকিম মনিবকে জবাব দিয়ে বলছেন, মনিব, একটা দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে জিহ্বা এবং কল্প। কোন দেহ যদি ভালো হয়, উৎকৃষ্ট মানের হয়, গোটা দেহের মধ্যে কল্প এবং জবানের চেয়ে দামি সম্পদ আর থাকে না। আর ব্যক্তি যদি নিকৃষ্ট হয়, তাহলে এই জবান আর কল্পের মতো নিকৃষ্ট কোনো জায়গা দেহের মধ্যে আর থাকে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আজকে গোটা দুনিয়ার দিকে একটু তাকিয়ে দেখো, পৃথিবীতে যত মানুষ সম্মানিত হয়েছে, অধিকাংশ মানুষ সম্মানিত হয়েছে এই জবানের কথার কারণে। আবার যত মানুষ অসম্মানিত হয়েছে, জুতার বাড়ি খেয়েছে এই মুখের কথার কারণে খেয়েছে। অতিরিক্ত কথা বলা, অতি কথা বলা, বাচালগিরি করা, অপ্রাসঙ্গিক কথা বলা, এগুলা বলে বলে সমাজের মধ্যে ফাসাদ তৈরি করে, ফাসাদ বরবাদ করে। এই দেশের মধ্যে যত শ্রেণীর বুদ্ধিজীবী আছে, যত প্রকারের নারীবাদ আছে, যত প্রকার কথা বলে ট্রান্সজেন্ডার আছে, এগুলা অতি কঠোর বেশি বুদ্ধিগিরি দেখাতে দেখাতে এমন কুবুদ্ধি জাতির সামনে উপস্থাপন করে পাবলিক যেখানে পায় সেখানে জুতা পিটা করে। গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে জবান। এই জবানের বয়সে আর করা যাবে না। প্রিয় ভাইরা, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটা কথা বলতে হয়। লোকমান হাকিম মানুষদেরকে যতগুলো বিষয় উপদেশ দিয়েছেন, এমনকি তার নিজের পরিবার সন্তানকে যে ভাষায় তিনি নসিহত করেছেন, এই ভাষাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা পাঠ আছে। এই পাঠের মধ্যে একটা অংশ হচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার পরিবার টুকরা ছেলে, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। কেন করবে না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা বড় মারাত্মক গুনাহ, এটা ভয়াবহ গুনাহ, এটা এমনই গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যেও সবচেয়ে জঘন্যতম কবিরা গুনার ব্যাপারে বলে দেব না? সাহাবায়ে কেরাম বলে, নিশ্চয়ই বলে দেবে। আল্লাহর হাবিব বললেন, আকবারুল কাবাইরি সালাসা, কবিরা গুনার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কবিরা গুনাহ, ভয়াবহ গুনাহ হচ্ছে তিনটি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নাম্বার হচ্ছে আল হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি করা। তিন নাম্বার হচ্ছে কাউলুজ জুর আর শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আর ইশরাক বিল্লাহ, প্রথমটা হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদের বিরাট একটা অংশের লোকেরা শিরকের মধ্যে মুবতালা হয়ে যাবে। আজকে বর্তমান সমাজের চিত্র একটু ভালো করে লক্ষ্য করেন। অসংখ্য মুসলমানের সন্তানেরা আজকে খুব মনের আনন্দে পূজা মণ্ডপে গিয়ে মূর্তি পূজারীদের সাথে আনন্দ উদযাপন করছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? শুধুমাত্র সমাজের কিছু শ্রেণীর লোকেরা যাচ্ছে তার নয়, একেবারে সমাজের এলিট শ্রেণী, এলিট পিপল, একেবারে ফার্স্ট ক্লাস শ্রেণীর লোকেরাও যাচ্ছে। গিয়ে কি বলছে?
গিয়ে বলছে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা। মুসলমান